মাইন্ড ম্যাপারের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা যারা বিজনেস প্ল্যান তৈরি করি অথবা বিভিন্নখানে বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন দেই অথবা বিজনেস প্ল্যানটির একটি সংক্ষিপ্ত রূপ বিভিন্নখানে জমা দিই, তাদের সকলের প্রশ্ন আমরা কীভাবে একটি পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যানকে সংক্ষিপ্ত আকারে লিখে বিভিন্নখানে জমা দিতে পারি এবং এই সংক্ষিপ্ত আকারটির মধ্যে কীভাবে কোন কোন বিষয়গুলোকে অবশ্যই রাখতে হয়। কাজে আজকের আমার বিষয় হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান কীভাবে সংক্ষিপ্ত আকারে লিখতে হয় এবং এর মধ্যে কোন কোন বিষয়গুলো কোন কোন ধারাবাহিকতায় থাকে। সেই ক্ষেত্রে বলতে গেলে একটি সংক্ষিপ্ত বিজনেস প্ল্যানে 6টি বিষয় অবশ্যই থাকতে হয়। এর প্রথমটি হচ্ছে বিজনেস নেচার অফ বিজনেস নেচারটি কীরকম এখানে তা বর্ণনা থাকে এবং এর মধ্যে 3টি কোশ্চেনের অ্যান্সার অবশ্যই থাকে। আমরা কোন প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাই এবং আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের মেইন ক্রেতা কারা এবং এই প্রোডাক্ট বা সার্ভিসটির মাধ্যমে ক্রেতা কীভাবে বা বায়ার কীভাবে উপকৃত হচ্ছে বা তার কোন প্রবলেম সলভ হচ্ছে। সেই ক্ষেত্রে আমি একটি ব্যবসার বর্ণনা দিতে গেলে যদি আমরা বলি যে ফ্যামিলি কাউন্সেলিং এখন খুব ভালো একটি বিজনেস এবং সেখানে যদি সেটি আলোচনা করা হয় তাহলে আমরা বলবো যে আমরা ফ্যামিলি কাউন্সেলিংয়ের একটি বিজনেস করতে চাই এবং সেখানে তার মেইন ক্রেতারা হচ্ছে বিভিন্ন ফ্যামিলি এবং এর মাধ্যমে তারা বিভিন্ন ফ্যামিলি প্রবলেম সলভ করে তা উপকৃত হতে পারে। এরপরে আসছে যে আমাদের একটি বিজনেসের মানি জেনারেশন কীভাবে আসবে। এই অংশে মানি জেনারেশনের অংশে থাকবে বিজনেস চার্জ এবং কতখানি আমরা চার্জ করব সেটি, এবং কাস্টমার এই বিজনেস চার্জ কীভাবে করবে এবং আমাদের এই বিজনেসের অন্যান্য কোনভাবে আমাদের আয় হতে পারে সেই অংশটির এই 3টি কোশ্চেনের সংক্ষিপ্ত অ্যান্সার এই অংশে থাকবে। এবং তারপরে থাকবে আমাদের মার্কেটিং প্ল্যান। একটি বিজনেসের মার্কেটিং প্ল্যান কীভাবে হবে এই পরিকল্পনাটি এখানে বর্ণনা থাকবে। এখানে মার্কেটিং প্ল্যান হিসাবে কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি গ্রহণ করা হচ্ছে কিনা, কোনো রেফারেন্স ইউজ হচ্ছে কিনা বা কোনো ডিসকাউন্ট বা অন্য কোনো কিছু ব্যবহার করা হবে কিনা তার একটি পরিকল্পনার অংশ হিসেবে এখানে থাকবে এবং এটি খুব সংক্ষিপ্ত আকারে। এবং তারপরে থাকছে সাকসেস স্টোরি বা সাকসেস প্রসিজার। আমরা কীভাবে বিজনেসটাকে সাকসেসের দিকে নিয়ে যাব বা আমাদের এই ক্ষেত্রে প্ল্যান কী, অর্থাৎ এই অংশে থাকবে যে একটি বিজনেসের বিজনেসের কীভাবে কতজন কাস্টমার আমরা চাই এবং এই অ্যানুয়াল রেভিনিউ, অ্যানুয়াল নেট ইনকাম কতখানি হতে পারে। তাহলে এই অংশটি এখানে খুব ভালোভাবে থাকবে। তার মধ্যে বলা আছে যে আমরা কতখানি চার্জ নিচ্ছি, সেখানে কিন্তু এখানে একটা ইফেক্ট পড়ছে। কাজে এখানে কতজন কাস্টমারের কাছে আমরা চাই এবং কতখানি অ্যানুয়াল রিটার্ন চাই তার একটা পার্টিকুলার বর্ণনা এখানে থাকবে। এরপরে আসছে যে বিজনেসে আমরা কোন বাধা অতিক্রম করব অথবা আমরা এর অবস্ট্রাকল কী থাকতে পারে বা এর কোন চ্যালেঞ্জ থাকতে পারে তার বর্ণনা। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা 3টা অবস্ট্রাকল অবশ্যই দিয়ে দেবো। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন কোনো বিজনেস রান করার ক্ষেত্রে কোনো প্রবলেম যেটা আমাদের ফেস করছি সেটাকে আমরা কীভাবে ফেস করি, সেটাকে আমরা কীভাবে ওভারকাম করবো, কোশ্চেন এবং অ্যান্সার, চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জের উত্তরণের উপায়। সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে আমরা একটু আগে বর্ণনা করলাম ফ্যামিলি কাউন্সেলিংয়ের বিষয়টি, সেখানে আমরা বলতে পারি যে বাংলাদেশে ফ্যামিলি কাউন্সেলিং সম্পর্কে মানুষের একটি ভীতি আছে বা তারা এতে ইউজ টু না। কাজে সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে আসা একটি চ্যালেঞ্জ, এটি একটি চ্যালেঞ্জ হিসেবে বলা যায়। এছাড়া গভর্নমেন্টের কোনো রুলস থাকলে যে কোনো বিজনেস চলার ক্ষেত্রে গভর্নমেন্টসের রুলস কী, এই রুলসগুলো আমাদের এখানে নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে বেশিরভাগ সময় হয় এই রুলসগুলো আমরা ফলো করতে পারবো কিনা বা আমাদের এখানে সেই ক্ষেত্রে কী অবস্ট্রাকলগুলো আছে এবং এছাড়া কোনো ফাইন্যান্সিং অন্যান্য আরও অনেক অবস্ট্রাকল থাকতে পারে, যে অবস্ট্রাকলগুলো আমরা কী হতে পারে এবং এটা আমরা উত্তরণের ব্যবস্থা কী নিয়েছি। টেকনিক্যাল পার্সন কারা, আমাদের এখানের অন্যান্য যেসব সমস্যা থাকতে পারে সেসব চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় এখানে বর্ণনা থাকবে। এরপরে থাকবে শেষ অংশে যে আমাদের কতদিনের মধ্যে আমরা এই ব্যবসাটি শুরু করতে পারি। সেই ক্ষেত্রে হতে পারে আমরা এটি এমন রেডি অবস্থায় আছে যাতে 3 মাসের মধ্যে শুরু করা সম্ভব বা এটা 6 মাসের মধ্যে শুরু করা সম্ভব। কাজেই আমরা এটি কতদিনের মধ্যে শুরু করতে পারি তার একটি প্রেডিক্টেড ডেট এখানে থাকতে পারে। কাজে এই 6টি দিক, যেমন আমি আবার একটু বলি, প্রথমে হচ্ছে নেচার অফ বিজনেস বললেন, এরপরে হচ্ছে আপনার এর মানি জেনারেশন প্ল্যান,
এরপরে মার্কেটিং প্ল্যান এবং এর সাকসেস প্ল্যান, এরপরে হচ্ছে এর চ্যালেঞ্জ অ্যান্ড অবস্ট্রাকলস এবং এর প্রেডিক্টেড ডেট ফর স্টার্ট দ্য বিজনেস। এই 6টি পার্ট ধাপে 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 বলতে হবে ধারাবাহিকভাবে, তাহলে এটি একটি পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান হিসেবে ধরা হবে। এবং আমার মনে হয় যে এইভাবে যদি আপনি একটি বিজনেস প্ল্যান যে কোনোখানে যে কোনো প্রেজেন্টেশন অথবা যে কোনো রিটেন ওয়ার্কে যদি বর্ণনা করেন, তাহলে অবশ্যই আপনার বিজনেস প্ল্যানটাকে একটু পরিপূর্ণ হিসেবে ধরা হবে। এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটিকে লাইক দিন। থ্যাংক ইউ।